Jitendra Chowdhury will lose the status of the leader of the opposition after the Lok Sabha election and by-election for Ramnagar Assembly constituency because the Congress party will have only one MLA. The rest will join the party of BJP. They are already in touch with the BJP. Minister Ratan Lal Nath said this while participating in the bike rally organized in support of BJP candidate of Ramnagar constituency. Only a few days left for Lok Sabha election. Campaigning for West and East Tripura Lok Sabha constituencies and by-election for 7 Ramnagar constituency will be over. A bike rally was organized in support of Deepak Majumdar, the BJP candidate for Ramnagar Assembly constituency on Saturday. BJP candidate Deepak Majumdar, Minister Ratan Lal Nath, Minister Jitendra Chowdhury and others took part in the bike rally in an open car. Participating in the bike rally, Minister Ratan Lal Nath said that Jitendra Chowdhury will lose the status of the leader of the opposition after the Lok Sabha election and the by-election of the 7 Ramnagar Assembly constituency, because the Congress party will have only one MLA. The rest will join the BJP party. They are already in touch with the BJP. They are supporting BJP in various ways. Ramnagar বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি, বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না। উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি, তাদের মন মানসিকতা চিনি। তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে, যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি। বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুনুদার স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন। তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই, আছে কি? কিচ্ছু নেই। সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি, এই নির্বাচনের পরে সিপিএমের বিরোধী দলের যে মর্যাদা এটা হারবে। এই নির্বাচনের পরে লোকসভা এবং নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ওনার এই বিরোধী দলনেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএমের সেটা থাকবে না। আর কংগ্রেসের মাত্র একজন এমএলএ থাকবে আপাতত, এরপরে শেষ নির্বাচনে ওইটাও থাকবে না। On the other hand, Minister Jitendra Chowdhury said that BJP candidates will win the 2 Lok Sabha constituencies in Tripura state and 7 Ramnagar Assembly constituencies by historic margins. দেখুন, ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই। সারা দেশে আগলিবার 400 পার মোদিজি যে স্লোগান তুলেছেন, প্রচারের যে নমুনা প্রথম ধাপে, একটা জিনিস পরিষ্কার, মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে 400-এরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, যার মধ্যে বিজেপি 370 আসন একাই পাবে। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য 2টো আসনের ভোট 19 তারিখ এবং 26 তারিখ, পাশাপাশি 7 রামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে। ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন, বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মন এবং 7 রামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়। কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে। কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে, কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে, আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সে সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে। যারা সন্ত্রাসের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ এই জোটকে 23-এর নির্বাচনেও মেনে নেয়নি। বিধানসভা নির্বাচনে অশুভ জোট হয়েছিল, আমরা আওয়াজ তুলেছিলাম, প্রতিবাদ করেছিলাম।
এবং মানুষ আমাদের প্রতিবাদে সামিল হয়েছেন এবং 23 সালেও আমাদের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে। এবারও এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং সারা রাজ্যে একটাই স্লোগান উঠেছে যে অশুভ জোটের কোনো এজেন্ডা নেই, ইন্ডিয়া জোটের কোনো এজেন্ডা নেই, তাদের যেটা বলা হয় যে একটা এমলেস শিপ উইদাউট এ রাডার, ডেস্টিনেশন নেই, গন্তব্যস্থল নেই এই জোটের। একটাই লক্ষ্য, মোদিজিকে হারাতে হবে। এটা কোনো জোটের এজেন্ডা হতে পারে না। সুতরাং এবারকার নির্বাচনে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে, ইতিহাস তৈরি হবে পশ্চিম এবং পূর্ব আসনে। এবং আমাদের যে উপনির্বাচন 7 রামনগর আসনে, সেখানে দীপক মজুমদার সাহেব একটা ঐতিহাসিক ভোটে জয়ী হবেন এবং প্রয়াত সুরজিৎ দত্তর যে স্বপ্ন ছিল রামনগরকে নিয়ে, সেই রামনগরের কাজ, উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। ধন্যবাদ। The presence of the BJP workers and supporters was noticeable in the bike rally. Reported by Pranav from Agartala, Chini, Khorang.